যাদের বয়স ধরুন 25 থেকে 35 তাদের ক্যারিয়ার বা পড়াশোনা এবং আপনার ফ্যামিলি লাইফকে ব্যালেন্স করতে পারে। হয়তো ব্যালেন্স সম্ভব না, বাট কি করলে যেহেতু আপনি নিজে এর মাঝ দিয়ে গিয়েছেন, আপনি একজন সফল ডক্টর, আপনি আলহামদুলিল্লাহ আপনার বাচ্চারা সুস্থ আছে। সো আপনি কিভাবে জিনিসটা করেছেন এবং কিভাবে একজন মা এই স্ট্রাগল এর মধ্যে কিছুটা হলেও ভালো থাকতে পারে? আমি যেটা বলব যে ফার্স্ট এ আসলে সবাই কনফিউশন এ থাকে। আমি ক্যারিয়ার আগে করব না বেবি আগে নিব, নাকি ফ্যামিলি কমপ্লিট করব। মানে এগুলো সব ধরনের একটা কনফিউশন থাকে। আমি বলব আসলে নিজের ইচ্ছাটাকে সবার আগে প্রায়োরিটাইজ করা। মানে আমি কি চাই? আশেপাশের মানুষ অনেক কথা বলবে, অনেক ধরনের অ্যাডভাইস দিবে। যেমন অনেকে যেমন যারা হয়তোবা ক্যারিয়ারকে প্রাধান্য দেয় তারা বলবে যে, "না আগে ক্যারিয়ার করো।" বা যারা ফ্যামিলি লাইফকে তারা বলবে ফ্যামিলি লাইফ করো। আমি বলব এক্ষেত্রে উনি নিজে কি চান? মানে আমি যেমন আমার পার্সোনাল ক্ষেত্রে আমার চিন্তা ছিল আমি আগে ফ্যামিলি কমপ্লিট করব। তারপর আমি ক্যারিয়ারের দিকে ফোকাস করব। হ্যাঁ? তো এইজন্য আমি এভাবে আগিয়েছি। এখন আমি বলব যে ওই পারসনটার জন্য তার প্রেফারেন্স টা কি থাকবে? তার জন্য প্রায়োরিটি টা কি? যেমন দ্বিতীয়ত দেখতে হবে তার সাপোর্ট সিস্টেমটা কেমন? আমি হয়তোবা চাচ্ছি এখন ফ্যামিলি কমপ্লিট করতে। বাট এই মুহূর্তে হয়তোবা কোনো কারণে আমার সাপোর্ট সিস্টেমটা অত স্ট্রং না। সেটা হয়তোবা কিছুদিন পরে আরেকটু ইমপ্রুভ করতে পারে। তো সেক্ষেত্রে আমি আসলে আমার প্রোস অ্যান্ড কনস আমার জন্য কোনটা ভালো হবে, আমি কোনটা বেশি এফিশিয়েন্টলি করতে পারবো, সেই জিনিসটাও ওয়ে ইন করা দরকার। হুম? আর তৃতীয়ত আসলে ব্যালেন্স তো আসলে চেলেও হয়তোবা আমরা সবসময় এত এফ আ ভালো মতো করতে পারছি না। কিন্তু তারপরও চেষ্টা করা। যদি কখনো মনে হয় যে না আমি হয়তোবা পারছি না বা আমি একটু ওভারওয়েলমড হয়ে যাচ্ছি। আমাদের আশেপাশে আমাদের শুভাকাঙ্ক্ষী, আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি মেম্বার্স অনেকেই আছে। তাদের কাছ থেকে মাঝে, মাঝে আমরা হেল্প চেতে পারি। যে আমি একটু এটাতে একটু হাঁপিয়ে উঠেছি বা আমি হয়তোবা একটু পারছি না। তুমি একটু যদি আমাকে হেল্প করো। আমাদের পেরেন্টস আছে, আমাদের ইন-লজ রা আছে, আমার ফ্রেন্ডসরা আছে। তাদের সাথে একটু জাস্ট শেয়ার হেল্প চাওয়া। ইভেন জাস্ট আমি যদি আবার অনেক সময় শেয়ারও করি। জাস্ট এই শেয়ার করা থেকেই হয়তোবা আমি একটু আ মানে আমার একটা ভালো লাগা কাজ করবে যে হ্যাঁ, আমি একটু আমার কষ্টের কথাটা কারো সাথে শেয়ার করতে পারলাম। আমার যদি মনে হয় যে আমার একজন ফ্রেন্ডস আছে যে আসলে এই সমস্যার মাধ্যমেই সেও হয়তোবা ডক্টর, সেও এখন সংসার সামলাচ্ছে, কোনো কোর্সে আছে। এগুলো সব ম্যানেজ করছে। তার সাথে হয়তোবা জাস্ট একটু ডিসকাস করা। এগুলো সব মিলিয়েই আসলে এগিয়ে যেতে হবে। আর ফার্স্ট অফ অল আর লাস্টলি যেটা আমি বললাম যে আমি সবসময় আসলে এটাতেই ফোকাস করব যে আমি কি চাই?